আমাদের মা বোনদের আছে না নাই? লক্ষ্য করুন আমার ভাইয়েরা, নামাজের শিক্ষা সমাজে নেওয়া লাগবে। হাতে বিড়ি করে আমার ভাইয়েরা কুলি টুলি করে মসজিদে কথা কয় না ঠিক। এখন গার ভিতরে বিড়ি গন্ধ, তার সাথে ফেরেশতা আছে না বাজে কথা কয় আছে না বাজে, ওর কি নামাজ হচ্ছে? নামাজ হচ্ছে। তাইলে আমার ভাইয়েরা সমাজটাকে আগে পবিত্র করা লাগবে। 2 নম্বর হলো শিক্ষা ব্যবস্থার ভিতরে অপবিত্রতা আছে না নাই? আছে না নাই? এই একজন পোলাপানে শুধু কথা কয়, একজন মুরব্বীও জবাব দেয় না। মুরব্বীদের কথা হইলো, যুবকদের কথা হইলো, হুজুর আপনাদের দূরের থেকে আমরা আছি, কথা আপনি বলেন, আমরা বলবো না। ঠিক বলবেন তো কথা নাকি? ঠিক, হ্যাঁ বলবেন তো কথা। ঠিক। আমার ভাইরা পবিত্র করা লাগবে, সমাজকেও পবিত্র করা লাগবে, পরিবারকেও করা লাগবে, শিক্ষাকেও পবিত্র করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই নামাজ দিয়ে আপনি জান্নাত পাবেন, তাইলে কোরআন শরীফে একটা আয়াতও নাই যে নামাজ শুধুমাত্র পড়লে বাকি সব ইবাদত বাদ দিয়ে এই নামাজ দিয়ে আপনি জান্নাত পাবেন, একটা আয়াতও কোরআন শরীফে নাই। কথা কি বুঝছেন? তাহলে এই আয়াতের ভিতরে আমার ভাইয়া, এই যে সূরা মুমিনের আয়াতে আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিলেন, কোন নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায় সেই তথ্য আপনাকে দিচ্ছি। যে নামাজ যে শিক্ষা দিতে চায়, এই শিক্ষাগুলো শুধু মসজিদে থাকবে না, মসজিদ থেকে পার হয়ে মসজিদের বাইরেও নেওয়া লাগবে। এরকম নামাজ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমি আপনাকে বলতেছি আমার ভাইয়েরা, নামাজ পড়লাম, নিজে পবিত্র হলাম, শিক্ষা ব্যবস্থা আছে অপবিত্র। কি আছে? শিক্ষা কি আছে? অপবিত্র। অপবিত্র আছে। আমার ভাইরা আগে দেখতাম, আমরা যখন ছোট্ট ছিলাম তখন পড়তাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে শিক্ষায় যুবকের চরিত্র পাল্টে। ঠিক আছে না কথা? আমার ভাইরা হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, হযরতে রাবিয়া বসরির কথা, আমার ভাইয়েরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে গল্প পড়লে আমাদের যুবক যুবতী মায়েদের চরিত্র পাল্টে, ঈমান পাল্টে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এখনকার বইয়ের ভিতরে আমার ভাইয়েরা ওইসব নবীদের গল্প, সাহাবীদের গল্প নাই, কোরআনে আয়াতের কথা নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এখন ঢুকাই দিছে আমার ভাইয়েরা, এখন ঢুকাই দিছে আমার ভাইয়েরা হিন্দুর গল্প, খ্রিস্টানের গল্প, হিন্দুর কবিতা। আসা না আছে? মানুষ বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ কইতেন? নাউজুবিল্লাহ। মানুষ কি বানর থেকে আসছে? না। কথা করা, মানুষ কি বানর থেকে আসছে? না। মানুষ থেকে এসেছে, এটা হলো আল্লাহর সিদ্ধান্ত। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এখন আপনি নামাজ পড়ছেন আমার ভাইয়েরা, নামাজের আগে দিয়ে সুন্দর করে পবিত্র হয়েছেন আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ শিক্ষা দিতে চায়, জানাতে চায়, এই বেটা মসজিদ যেমন পবিত্র হতে হবে, তোমার সমাজও পবিত্র হওয়া লাগবে, শিক্ষাও পবিত্র হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। এখন শিক্ষা ব্যবস্থা আছে অপবিত্রতা। ঠিক কিনা? জোরে কোন ঠিক। বিলম্ব তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমার আহ্বান থাকবে আমার ভাইয়েরা, পাশ্চাত্য সভ্যতার শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে, ইহুদি খ্রিস্টানের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে আমাদের নবীর শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। আমাদের কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। কারা কারা আমাদের পক্ষে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আফসোস লাগে, বড় আফসোস লাগে ভাই। আমরা যখন ছোট ছিলাম, শুনতেছেন, আমরা যখন ছোট ছিলাম শিক্ষক দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক আছে? শিক্ষক দেখলে, রিক্সায় থাকলে রিক্সার থেকে নেমে যেতাম। আবার শিক্ষক ফেলে যায়, আমি রিক্সা চলি কিভাবে? ওরে কথা কয় না? আপনারা করতেন না? মুরব্বীরা করতেন না? আর এখন কি সেই সম্মান আছে? নাই। আল্লাহরে আল্লাহরে শিক্ষক দেখলে আরো সাইকেল থামাবে দূরের কথা, 180 মাইল বেগে চালায়। কথা ঠিক আছে না? ঠিক। শিক্ষক দেখলে সাইকেল থুয়ে মুন্ডে উঠে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আগে আমার ভাইরা শিক্ষকরা ছাত্রদের ফিরাইতো। ঠিক আছে না?
যে শিক্ষক আমার ভাইরা বেশি বেড়ে ছাত্ররে বিশ্বাস করুন ওই ছাত্রই মানুষের মতো মানুষ হয়। আর রাষ্ট্রপূর্ণ শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার ভাইরা কয় বেত নেওয়া যাবে না ক্লাসে, কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা বিশ্বাস করুন আমার ভাইয়েরা, আগে আমরা হযরত ফাতেমা জীবনী পড়তাম, মেয়েগুলি পাইছি ধর্মীয় জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ছেলেগুলি পাইছি হযরত ওমরের মতো চরিত্রবান, জোরে কোন ঠিক কিনা? আর এখন ছেলে একটা বিয়ে করে দিতে যাইলে আমার ভাইয়েরা 100 মেয়ে খুঁজলো একটা মেয়ে পাওয়া যায় না ভালো, যায় একটা পাইছে বিয়ে করাইছে এরপরে ভিতরে যাবে না, খোঁজ নিয়ে দেখা যায় মাইয়েটার ফ্যাম ছিল 4-5টা পিছনে, ঠিক কিনা? এই অবস্থা থেকে জাতিকে অবশ্যই পরিবর্তন করা লাগবে, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আমরা ছোটকালে কি করতাম? শিক্ষককে সম্মান করতাম, জোরেগণ ঠিক কিনা? আর বাংলাদেশে এখন শিক্ষক মাইরি খায়, এরকম আছে না নাই? এমনকি ছাত্রের হাতে শিক্ষক দুনিয়ার থেকে বিদায় হয়, এরকম ঘটনা আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ বলি আমি। তাইলে একটা সমাজকে জাতিকে ভালো করতে হলে নামাজের শিক্ষা যেমন ভিতরে আপনার ভিতরে আছে, এটা শুধু মসজিদে থাকবে না, মসজিদের বাইরে নেওয়া লাগবে, কথা ঠিক আছে? যেই জায়গাগুলিতে আমার ভাইরা অপবিত্রতা বেশি ঢুকছে সেই কথাই বলতেছি, ওই জায়গাকে এখনই সময় সংস্কার করার, ঠিক আছে না কথা? এখনই ওই জায়গাকে কি করার সময়? সংস্কার করার সময়। সংস্কার মানে হলো পবিত্র করা, কোরআন হাদিস দিয়ে এগুলাকে কি করা? পবিত্র করা। পবিত্র করলেই নামাজ যে শিক্ষা আমাদেরকে দিতে চায়, নামাজও পবিত্র থাকলো আমার ভাইরা, মসজিদ থেকে বাইরে হওয়ার পর সমাজও পরিবর্তন হয়ে গেল, কথা ঠিক আছে না? এবার লক্ষ্য করুন আমার ভাইরা, রাষ্ট্রে অপবিত্রতা আছে না নাই? কথা কি বলবো না রাগ করবেন? কথা বলবো আমার ভাইরা, রাষ্ট্রের ভিতরে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আছে মানে ভরে গেছে, মসজিদের টাকা পর্যন্ত খাইয়া লায়, হ্যাঁ মসজিদের টাকা পর্যন্ত খাইয়া লায়। ভাই কি আর বলবো, আমি প্রায় আলোচনা বলে থাকি, আমি একটা মসজিদে কাজ চলতেছে আমার সেই চাঁদপুরে আর কি, নুরানি মাদ্রাসা আছে, এতিমখানা আছে, হেফজুখানা আছে। আমার ভাই তো মসজিদের সরকার ওই তখনকার সময় 15 বছরের সময়, কথা বুঝেন নাই? তো ওই 15 বছর আর এখন সবাই তো ঘুষ ঠিক কিনা? পরিবর্তন ভালো হলো, যে পর্যন্ত কোরআনের আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করা না যাবে ততদিন পর্যন্ত আমার ভাইরা দেশ ও জাতি ভালো করা যাবে না, পবিত্র করা যাবে না, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা, তো 1 লাখ টাকা আমি বাজেট পাইলাম, কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা বাজেট পাওয়ার পর টাকার জন্য আমি গেলাম, আমার এক হুজুর টাকা তো পাইবেন 45,000। কয় হাজার? 45,000। আমি বললাম কি ভাই টাকা 45 কেন? কয় হুজুর জানেন না, কি আর বলবো, বাকি 55,000 সব উপরওয়ালারা খাইয়া লাইছে। আপনারা ঘুমাচ্ছেন মনে হয়, এই জন্য কিছুই করেন নাই। আপনাদের এলাকায় এই রোগ নাই? আছে। ওরে কথা কয় না, নাই? মসজিদের টিয়ার বাজারের জন্য গেলে টাকা খায় না উপরওয়ালারা? খায় কিনা? যে মসজিদে নামাজ পড়ে আর মসজিদের টাকা খেয়ে ফেলে, ওটা মানুষ না জানোয়ার। আমার ভাইয়েরা, আমি কিন্তু ঠিক আছে ভাই, মসজিদের কাজ হওয়া দরকার, তো সরকার যাই দিয়েছে, আমার মনটা তো একটু খুশি হয়েছিল, যাক 1 লাখ টাকা দিয়ে কিছু একটা করা যাইব, কথা বুঝেন নাই? আচ্ছা 45 যাতে ফার্ম তো 45-এ দেন যান। আমি 45,000 টাকার জন্য গেলাম, আমি কে দেন? কয় হুজুর আর ফিস কই? হুজুর কথা কম না, কি কয়? কয় আমার ফিস কই? আমি কে আপনার ফিস? আমার সবাই উপরে খাইছে, আমি নিচের, এই জন্য আমারে দিবেন না। বিষয়টা এমন না, মাল দেন, নাইলে যদি না দেন 45,000ও গায়েব, কথা বুঝেন না? এরকম পরিবেশ হয়েছে কি হয় নাই? ওরে আসতে বলেন, হয়েছে কি হয় নাই? এই জন্য আমি আহ্বান জানাতে চাই আমার ভাইয়েরা, বাংলাদেশের সমাজ যদি, আমার ভাইয়েরা দেশ যদি সুদ মুক্ত করতে চান, ঘুষ মুক্ত করতে চান, কোরআনের আইনের বিকল্প নাই, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার ভাইয়েরা, ওই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আসমানে যা আছে সব কিছু আল্লাহর বিধান মানছে, জমিনে যা আছে সব কিছু আল্লাহর বিধান মানছে। শুধু মানুষ আমরা আমাদের ভিতর ভেজাল, আমরা আল্লাহর বিধান মানি না, জোরে কোন ঠিক কিনা?
আসমান মানছে আল্লাহর বিধান, জমিন মানছে আল্লাহর বিধান। সুতরাং আল্লাহর বিধান দিয়ে আমরা সমাজটা দেখতে চাই, দেশ চলতে চাই। জনগণ ঠিক কিনা? কারা কারা সাল কোরআনের আইন দিয়ে দেশ চলুক, দু হাত তুলে আমার আল্লাহর আবার দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। নামাজের শিক্ষাগুলি শুধু মসজিদে রাখবো না, নামাজ আবারকে যা যা দিতে চাই এগুলি সমাজেও নেব, নেব তো ইনশাআল্লাহ। এই নামাজ দিয়ে জান্নাতের ওয়াদা দিচ্ছেন কে? কথা কয় না, কে দিছেন? সুন্দর করে নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, কথা কয় না। কিন্তু আমার ভাইরা মসজিদ থেকে বাইরে হওয়ার পর 40 লাখ টাকা ব্যাংকে থুয়ে দিস, ওরে কথা কয় না। এরকম নামাজে নাই বুঝি? মসজিদ থেকে বাইরে হওয়ার পর পোলারে বিয়া করাইবো, আমার ভাইরা এত বড় আগ করে, এরকম বাপ বুঝি নাই এলাকায়? আছে না? হাতে কি এর নামাজ পড়ে ফোলারে বিয়া করাবে, এত বড় আগ করে। আমার ভাইয়েরা কয় আমার ফোলা করাইতে মোট 20 লাখ টাকা খরচ হয়েছে। যেই মেয়ের বাপ 20 লাখ টাকা দিতে পারবে, আমি তার মেয়েকে বিয়ে করাবো। তো কি এর নামাজ পড়াস? তোর নামাজ যদি এরকম 80 বছর কপাল কালো খরচ, এই নামাজের কোন মূল্য আল্লাহর কাছে আছে? আচ্ছা আছে, কোন মূল্য আছে? নামাজ যেটা দিতে চাই ওটাই তো আপনার ভিতরে নাই। জনগণ ঠিক কিনা? ঠিক। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম? নামাজ দিতে চাই আমরা যাতে পবিত্র থাকি, পবিত্রতা শুধু মসজিদে নয় সমাজেও নেওয়া লাগবে। আর বাংলাদেশের ভিতরে 4টা জায়গায় অপবিত্রতা বেশি, কথা কোন ঠিক কিনা? এই যে মসজিদের কথা বলছি, মসজিদেও তো অপবিত্রতা আছে, আছে না নাই? মসজিদে অপবিত্রতা নাই?